জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে সব পরিষ্কার হয়ে গেছে, উনি বসে রয়েছে, আর আমার ছেলের পড়া হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। কালকে থেকে শরীরটা একটু খারাপ হয়েছিল, পেটে মানে কালকে পেটটা ভীষণ ফুলে গেছিলো, মানে অম্বল হয়ে গেছিলো। তারপরে মানে রাত্রিবেলা ওষুধ টষুধ খেয়ে ঠিক হয়েছে। তারপরে সকালবেলা উঠে মানে পেটটা ঠিক আছে, খুব যে খারাপ আছে তা না, কিন্তু মনে হচ্ছে একটু গন্ডগোল গন্ডগোল লাগছে। তো তার জন্য আজকের আলু সেদ্ধ ভাতই রান্না করবো, আর কিছু করবো না। আলু সেদ্ধ ওরা ঘি দিয়ে খেয়ে নেবে, আমি একটুখানি আলু সেদ্ধ দিয়েই খেয়ে নেবো। আর ভেবেছিলাম এঁচড় করবো, গতকালই বলেছিলাম এঁচড় রান্না করবো। বলে না, যেটা আমি প্ল্যানিং করি কখনো সেটা হয় না। আমি ছেড়ে দিয়েছিলাম, সকালবেলা ছেড়ে দিয়েছিলাম। তো যাই হোক, কোনো দিনই হয় না। ভেবেছিলাম আমার হাজব্যান্ড তাই বলে আনতে যাব, কিন্তু আমি রিস্ক নিতে পারছি না। যদি এখনও মানে কোনো কিছু অসুবিধা হয়নি, যদি অসুবিধা হয়ে যায়, খেয়ে দিয়ে রান্নাবান্না করে এত সুন্দরভাবে করবো, যদি করে খেতেই না পারি, শরীর খারাপ হয়ে যায়, তখন আরেকটা মানে বিচ্ছিরি লাগে না জিনিসটা। আর আমার এঁচড় খুব পছন্দ করি আমি, সত্যি কথা বলতে। তো দেখা যাক, আমি হাজব্যান্ডকে বলবো কালকে এঁচড় নিয়ে আসতে। আজকে যদি শরীরটা ঠিক থাকে তাহলে কালকে এঁচড় করবো। তাহলে নিরামিষেই করবো, চিংড়ি মাছ যদিও নেই, মাছও হবেই বাড়ন্ত। তো যদি চিংড়ি মাছ নিয়ে আসে তাহলে তো কোনো কথাই নেই, চিংড়ি মাছ দিয়ে করবো। আর যদি না চিংড়ি মাছ না নিয়ে আসে তাহলে নিরামিষেই করবো। এই হচ্ছে ব্যাপার। তো আজকে আলু সেদ্ধ ভাত খাই, আর রাত্রিবেলা দেখি কী করবো আমি জানি না। এখন সকালবেলাটা তো এখন এটাই করি, রাত্রিবেলা আবার এই যে সকালবেলা না করে এবার রাত্রিবেলার জন্য চিন্তা করতে, এখন আমার পড়ানো থাকে, ছেলের পড়া থাকে, কখন করব এইটা একটা চিন্তা হয়। রুটি তো করতে আসবে, তাদেরকে তো রুটি বন্ধ করালে চলবে না। আর ভাত করব, ভাতের জন্যও তো একটা তরকারি দরকার, সেটা কি করব সেটাই একটা চিন্তার বিষয়। তো দুবেলা তো আর আলু সেদ্ধ ভাত খাওয়া যায় না, সেটা সম্ভব নয়। তো দেখা যাক কী হয়। এখন রাত্রিবেলা বাটি চচ্চড়ি বসাবো না কী করবো আমি জানি না, এখন দেখছি কী করা যায়। তো ঠিক আছে, চলুন এখন একটুখানি গিয়ে চা করব, চা খাবো। ছেলের আন্টি এইমাত্র চলে গেলে পড়িয়ে, তো আমি আবার পরে আসছি। আমার চা মোটামুটি বসিয়ে দিয়েছি আদা দিয়ে, ছেলের দুধ হয়ে গেছে, আর এখানে দুধ বসিয়ে দিয়েছি। চলুন আগে চাটা করি। এই যে আমার চা রেডি, তো চলুন চাটা ঢেলে ফেলি। এই যে ছেলের দুধ আর আমার চা রেডি, আর এখানে দুধও মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে। চলুন এবার একটু চাটা খাই। চা না খেলে না, যতই শরীর খারাপ হোক, চাটা একটু না খেলে ভালো লাগে না আমার। সকালবেলা একবার, সারাদিনে একবার চা হলেই আমার যথেষ্ট। আর আমার সারাদিনে চা খাই না, জানেন, প্রত্যেকবারই বলি, জানেন আপনারা সবই। তো চলুন আগে চাটা খাই, আমি আবার পরে আসছি। নিয়ে এসেছি এঁচড় কেটে ধুয়ে, এখন নুন আর তেল দিয়ে বসিয়ে দিচ্ছি, সিটি দুটো দেবো। আর এখানে মাছ আমি দেখাচ্ছি, বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে সিটি দিতে। আর এই যে ভোলা মাছ নিয়ে এসছে, আমাদের কাতলা মাছ নিয়ে এসছে, আর এই চিংড়ি মাছ অনেক দিন পর নিয়ে আসলো। চিংড়ি মাছটা যদি আজকে যদি শুক্রবার না হয় অন্যদিন হতো, তাহলে এঁচড়টা চিংড়ি মাছ দিয়েই করতাম। চালিয়ে আর কী করা যাবে, আর নিরামিষে পুরো ফেলি, আর কিছু করার নেই, অন্য একদিন করবো। তো চলুন এদিকে এটা হয়ে যাক, সিটিটা হলে আমার হাজব্যান্ড খেয়ে বেরোবে। ভাত আমার এদিকে হয়ে গেছে। ছেলে আমাকে হেল্প করছে, পাট পাতা নিয়ে এসছে। এখন আমার সময় নেই, তাই ছেলের এখন পড়াশোনা হয়ে গেছে। পাট পাতাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে প্যাকেটে রাখছে। এই যে দেখি বাবা, এই যে কালকে যদি বড়া করি, বড়া করব। আর পাট পাতার ঝোল খেতে আমরা সবাই পছন্দ করি, সেটাও করতে পারি, তাই তো বাবা? চলো, চলে এসেছি, তেল বসিয়ে দিয়েছি, এগুলো তো সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে ভাজবো তেলে, ভেজে নিয়ে তারপরে ওই যে আলু আর টমেটো কেটে নিয়েছি, এটা তারপরে দেবো। তো চলুন আগে তেলটা গরম হোক। একটু হলুদ দিলাম ভাজার সময়, এবার একটু ভেজে নিই ভালো করে। হলুদ তো দেবোই ওখানে, এটাতে হলুদ দিলে কালারটা বেশ ভালো আসে। অল্পই ভাজবো, বেশি না, একটু লাল লাল হলেই নামিয়ে ফেলবো। এই যে মোটামুটি ভাজা হয়েছে, আর একটু ভাজবো, ভাজলেই নামিয়ে ফেলবো। তো ভেজে নিলে না খেতে টেস্ট হয়। আগে আমি সেদ্ধ করেই দিয়ে দিতাম একেবারে, খেতে ভালো হতো, কিন্তু ভাজাতে আরও বেশি টেস্ট হয়, তাই দিই। চলুন এবার নামিয়ে ফেলি। তেল দিয়ে দিয়েছি, আবার একটু তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। এবার আলুগুলো দেবো, দিয়ে ভাজবো। অল্পই তেল দিয়েছি, যেহেতু ওর মধ্যে তেল আছে, বেশি তেল হয়ে যাবে, তাই এই যে এর মধ্যে তেল আছে তাই। আলুগুলো দিয়ে দিয়েছি, এবার আলুগুলো একটু ভালো করে ভাজবো লাল লাল করে। তারপর টমেটো দেবো, জানেন তো আলুগুলো ভালো না, তাই সেদ্ধ করতে হবে, তাই জন্য। নুন দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, আদা বাটা এখনও দিইনি, একটু ভালো করে নেড়ে নিই, তারপরে আদা বাটাটা দেবো। মোটামুটি আলুগুলো দেখে বুঝতেই পারছেন একদম ভালোভাবে ভেজেছি কড়া করে। আদা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, অল্প করে দিয়েছি, বেশি দিইনি আদা। ভালো করে এটাকে আদার কাঁচা গন্ধটা যাবে, তারপরে মশলা দেবো জল দিয়ে অল্প।
আর লাস্টে দেবো হচ্ছে এঁচড়। মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন তো আগে দিয়েছি, মিষ্টি। এবার এটাকে ভালো করে কষাবো, কষিয়ে তারপরে এঁচড়টা দেবো লাস্টে। চলুন আগে কষাই। নুন হয়তো আর একটু লাগবে, কারণ কি নুন তো অল্প দিয়েছি, তাই। এঁচড় দিয়ে দিয়েছি। এবার একটু জাস্ট এঁচড়টা মশলার সাথে একটু ভাজা ভাজা করে জল দিয়ে দেবো। এই যে আমার এঁচড়ের তরকারি রেডি, মানে এঁচড়ের ডাল। হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি। কেমন হয়েছে শুধু দেখাচ্ছি, কেমন হয়েছে। তো চলুন ও খাক, আমার রান্না এইমাত্র শেষ হলো। এই যে খাবার দিতে চলে এসেছি। এটা এই বেলা আমার আর ছেড়েছে, আমার হাজব্যান্ড তো খেয়ে বেরিয়ে গেছে। আর এটা হচ্ছে কালকের জন্য রেখে দিয়েছি, কালকে রাত্রিবেলা। আর যদি সকালে হয় একটু সকালে দরকার পড়লে বের করব, নাহলে দরকার পড়বে না। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এখন বাজে 2টা বাজতে 5 মিনিট বাকি, আর ছেলে এই যে খেলছে। তো কালারটা খেতে অসাধারণ হয়েছে। এখন বাজে 3টে 5, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তাও হয়ে গেছে আধ ঘন্টার বেশি। খুব ভালো হয়েছে যে এঁচড়ের ডালনাটা এত ভালো, তাড়াহুড়ো করে করেছি। আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করে বেরোবে বলে, তো দেরি করেই বাজারে গেছে। মানে বললাম না আপনাদের সাথে যে ভেবেছিলাম করবো, কিন্তু আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছিলো সকালবেলা, তো তার জন্য ভেবেছিলাম আলু সেদ্ধ ভাতই করবো। কিন্তু তারপরে আমার হাজব্যান্ড বললো মাছ যখন বারণ, তো আজকে ছেলেটার স্কুল নেই, তো যাই গিয়ে নিয়ে আসি। তো তাই আনতে গেছিলো, মাছও এনেছে। তখন আমি বললাম তাহলে যাচ্ছ যখন তাহলে এঁচড়ও এনে রাখো, কালকে তাহলে করবো। তো নিয়ে এসছে যখন, দেখে আর লোভ সামলাতে পারলাম না, তো তখন বললাম না আজকেই করে ফেলি। তো তাড়াতাড়ি করে আমার হাজব্যান্ড একটু হেল্প করলো, মাছগুলো একটু ধুয়ে দিল আমার হাজব্যান্ড। কারণ কি মাছ ধুয়ে যদি করতে যেতাম তাহলে আর খাওয়া হতো না, ওই আলু সেদ্ধ ভাতই যুক্ত কপালে। তো আমার হাজব্যান্ড হেল্প করেছে বলেই তাই আমি একটুখানি তাড়াতাড়ি করে কোটাকুটিটা করতেই যাই, একটু টাইম লাগলো, মানে কুটে নিয়ে তাড়াতাড়ি করে নিলাম। সেটা তো আপনাদের সাথে শেয়ারই করেছি। খেতে অসাধারণ হয়েছে। আজকে রাত্রিবেলার জন্য রাখিনি, কারণ মানে কালকের জন্য রেখে দিয়েছি। আজকে রাত্রিবেলা আমার হাজব্যান্ড বলেছে বিরিয়ানি খাবে, তো বিরিয়ানি খেতে ইচ্ছা হয়েছে আমার হাজব্যান্ডের। তো বললাম ঠিক আছে, তাহলে কোনো ব্যাপার না, কালকে রাত্রিরে এঁচড়টা হয়ে যাবে। সকালবেলা পাটপাতা নিয়ে এসছে বাজার থেকে, তো পাটপাতার বড়া করব, আর পাটপাতার ঝোল যদি খেতে চায় তাহলে ঝোল করবো। আর যদি বলে যে একটুখানি এঁচড় বের করো, তাহলে অল্প করে এঁচড় আমার হাজব্যান্ডের জন্য বের করো, আমাদের দরকার পড়বে না, আমার হাজব্যান্ডেরই দরকার পড়বে। তো ঠিক আছে চলুন, বিকেলবেলা তো ছেলের পড়া আছে, সকালবেলা তো পড়িয়ে গেছে আন্টি। আর স্যারকে তো ছাড়িয়ে দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি কিনা জানি না। তো যার জন্য স্যারকে রেখেছিলাম, সেই কাজ যখন করছে না, আমি ভাবলাম ফালতু পয়সা দিয়ে রেখে লাভ নেই, ছাড়িয়ে দিয়েছি, নিজে একা পড়ুক, আমি দেখিয়ে দেবো। তো ঠিক আছে চলুন, আজকে তো জানি না বিকেলবেলা আমার স্টুডেন্টটা আসবে কি না, আসার তো কথা আছে, তো দেখা যাক কী করে। তো ঠিক আছে চলুন, আমি বিকেলে আসছি। সন্ধ্যে দিতে বসে গেছে, মাসি কাজ করে একটু আগে গেল, 7টা বাজতে 5 মিনিট বাকি। আমার স্টুডেন্ট আজকে তাড়াতাড়ি চলে এসছে মোটামুটি, কালকে যেহেতু আসেনি, পরীক্ষা চলছে, আগামীকাল পরীক্ষা, অঙ্ক পরীক্ষা, তাই করতে দিয়েছি, দেখা যাক কত কি পারে না পারে। তো আমার ছেলের আন্টি আসবে, এখন ছেলে উঠে দুধ খাবে। আজকে রাত্রিরে তো রুটি করানো হচ্ছে না জানেন, রাত্রিরে আমার হাজব্যান্ডের বিরিয়ানি খাবার ইচ্ছে হচ্ছে, তাই। তো চলুন ওর সন্ধে টন্ধে দিক, আমি পরে। আরেকজন এখন বিস্কুট খেতে বসেছে, কখন বলেছি বিস্কুট খেতে, খাইনি, এখন ওনার খিদে পেয়েছে। আমি অনেকক্ষণ বলছি যে খেয়ে নাও, খিদে পাবে, আমি জানি, সেই কখন খাতে। তো আন্টি তো আসবে এক্ষুনি, দেরি করছে আন্টি, তাদের একটু দুটো বিস্কুট তো আগেই খেয়ে নিতে পারতে বলো। গুড ইভিনিং, 8টা 5 বেজে 10 বাজতে চললো। আমার স্টুডেন্টকে এই মাত্র 5 মিনিটও হয়নি ছেড়েছি, ও ছেড়ে দিলাম, ও চলে গেছে। এখন ওর আন্টি ঢুকবে আমার ছেলের, তো পড়তে বসবে। তো ওনার তো পরীক্ষা হয়ে গেছে, এখন আবার সেকেন্ড টার্মের জন্য তৈরি হতে হবে, কি করবে কি না করবে। রেজাল্ট এখনও আউট হয়নি, হয়তো হবে, তো কি হবে রেজাল্ট জানি না, ভালো হবে কি মন্দ হবে দেখা যাক। ওই যে বললাম মিস্টেক, ছোটো ছোটো জায়গায় মিস্টেক করে, সেখানেই গণ্ডগোলটা হয়। তো দেখা যাক। আর রাত্রিবেলা তো আমাদের রুটি করার মাসিকে বারণ করে দিলাম রুটি করতে আজকে, তো কালকে আসবে এবার রুটি করতে। আর আজকে বিরিয়ানি রাত্রিবেলা খাবো, দেখি আজকে বিরিয়ানিটা ভাবছি কালকে আর শুধু সকালবেলা জল খাবারই খেয়ে নেবো, দুপুরে আর খাবো না। দুপুরে ভাত করবো, আর পাটপাতা আছে, পাটপাতার বড়া আর পাটপাতার একটু ঝোল করবো, সেটা দিয়েই খাবো, এটাই ইচ্ছে আছে। দেখি আমার হাজব্যান্ড কী বলে। তো ঠিক আছে চলুন, আমি আবার পরে আসি। ছেলেকে দিয়ে দিয়েছি খেতে, 10টা 25 বাজে, একটু আগে আন্টি গেলে ভালো খেতে, চলো খাও। এখন একটু মোবাইল বলছে, টিভি দেখতে দেখতে খাবে, নিয়ে শুয়ে পড়বো। আন্টি কী বলেছে মনে আছে তো, 11টার মধ্যে শুয়ে পড়তে। চলো, আমার খাবার বেড়ে নিয়েছি, আর এই হচ্ছে আমার হাজব্যান্ডের, তো খেলা দেখতে দেখতে খাচ্ছি। তো চলুন 11টা বাজে, খেয়ে নিই, পরে আসছি। আর একজনের তো খাওয়া হয়ে গেছে, রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেল, জাস্ট এই 5-10 মিনিট হয়েছে, খেয়ে দিয়ে উঠলাম, 11:30টা বাজে। বিরিয়ানিটা খুব ভালো খেয়েছে আমার হাজব্যান্ড, একটু দেরি করে এসছে আজকে, তাও কটা হবে, 10:30টা বেজে, মানে 10:30টা বেজে গেছে। তো তখন এসছে বলেই তাই একটু দেরি হয়ে গেল। খুব বিরিয়ানিটা খুব ভালো খেয়েছি। আর আমার হাজব্যান্ড বললো যে না থাক, কালকে আর
জলখাবারে বিরিয়ানিটা খেলে দুপুরে তো ভাত সেভাবে খেতে পারি না, বরঞ্চ যেরকম ভাত করে মিশিয়ে যেমন বিরিয়ানি খাই সেরকমই খাবো। তো সেই জন্য চাল ভিজিয়ে দিয়েছি। আর কালকে তাহলে পাটপাতা আমার ছেলের জন্যই বলছিলাম যে একটু পাটপাতা ও খুব পছন্দ করে, তাই আমরা সবাই তো থাক ঠিক আছে, কালকে না হয় রোববার দিন করবো, পাটপাতার বড়া করব। আর দেখি আরেকটা কিছু মাছ তো আছেই, সেই করে ফেলবো, তাহলে হয়ে যাবে। আর কালকে রাত্রির জন্য তো আমি এঁচড় করেই রেখে দিয়েছি, এঁচড়টা খেয়ে মনে হয় কিছুটা থাকবে। পরশু দিন তাহলে সকালবেলা আমাদের লেগে যাবে কাজেতে। তো যাই হোক, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। ছেলে ওরা ওখানে খেলা দেখছে বলে তাই এই ঘরে ভিডিওটা শেষ করতে আসলাম। আর ভিডিওটা বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।